হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি একটা শেয়ার করব নিরামিষ রেসিপি। একদম নিরামিষ নিরামিষ দিনে তোমরা এটা অল্প সময়ে বানিয়ে খেতে পারবা। এই দেখো, এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, আর এই ঠান্ডার সময় খুব প্রচুর পরিমাণে সবজি আর এই টাটকা টাটকা সিম আলু দিয়ে এই রেসিপিটা করে খাবে, খুবই ভালো লাগবে। আর এর জন্য মশলাটা নিয়ে নিয়েছি, এখানে দেখো। আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর আমি সবজিটা কেটে নিয়েছি। আলু আর সিম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, মেথি আর তেজপাতা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম। খুবই অল্প সময়ে এই রেসিপিটা খেতে খুবই ভালো। তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে আসি, ততক্ষণ আমি মশলাটা পেটে নিচ্ছি। এখানে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর একটু জিরে সামান্য। সর্ষে নিয়েছি, সেজন্য আমি সর্ষের মধ্যে একটু নুন হলুদ দিয়েছি যাতে সর্ষের গ্রানটা বেড়ে যায়, সেই জন্যে। আর একটু বাদে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, তরকারি যখন টকবক করে ফুটছে, প্রায় জলটাও শুকিয়ে গেছে অনেকটা, তখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার একটু বাদে ফিরে আসলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কোয়া বাতাসা, তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো একটু। তারপর ভালো করে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা, প্রায় তরকারিটা রেডি। একটু বাদে নামিয়ে দেবো প্রায় শুকনো শুকনো করে। আর এই একটা পদ দিয়েই তোমাদের 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। আর ঠান্ডার দিনে এরকম গরম গরম সিম আলুর রেসিপি খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ বন্ধুরা, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে।